আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। মানুষ আর জিন জাতি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকে সেজদা করবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলবে। এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ বানান নাই। তাই তো রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে মুমিন মুত্তাকিনদের আলোচনা করলেন, তারপরে কাফেরদের আলোচনা করলেন, তারপরে মুনাফিকদের আলোচনা করলেন। মুমিন মুনাফিক, মুমিন মুত্তাকিন, কাফের মুনাফিক, এই 3 শ্রেণীর মানুষের আলোচনা শেষ করে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, শোনো শোনো শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে, রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে যে আল্লাহ বানিয়েছেন তিনি হলেন রব। সেই রবের ইবাদত করবা, সেই রবের গোলামি করবা, সেই রবের দাসত্ব করবা। সেই রবের ইবাদত যদি করতে পারো কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সেই রবের ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিন বানায়া দিব, পরহেজগার বানায়া দিব, বেগুনাহ মাসুম বানায়া দিব। আর বেগুনাহ মাসুম হইয়া যখন আমার কাছে আসবা, তুমি ইন্তেকাল করবা, কবরের যাত্রী হইবা, তোমাকে কবরে রাখতে দেরি হবে। আমি আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله تعالى يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহ وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। সব মাখলুক সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীনভাবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন নাই। এই মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই? তা আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পাহাড় পর্বত, কুল কায়নাত, পাহাড় সাগর নদী গাছপালা তরুলতা অনেক কিছু আল্লাহ বানিয়েছেন। সব কিছুর সৃষ্টির পিছনে আল্লাহর কি উদ্দেশ্য লক্ষ্য সেটা বিস্তারিত আল্লাহ পাক ভালো জানেন। তবে মানুষকে আল্লাহ খুব মায়া করে, খুব মহব্বত করে, ভালোবাসা দিয়ে এমন নিখুঁত আর সুন্দর অবকাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষের মতো এত সৌন্দর্য দিয়ে আর কোন মাখলুক বানাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এত সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই? আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে অনর্থকভাবে সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? তোমরা কি মৃত্যুবরণ করবে না? তোমরা কি কবরের যাত্রী হবে না? কি বলেন আপনারা? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? দুনিয়াতে চিরকাল থাকা যাবে? যাবে না। সবাইকে একদিন যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তা বোঝা গেল আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে মানুষকে বানান না। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানিয়েছেন? সূরাতুজ জারিয়াতের
একটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন চমৎকার ভাবে মানুষ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। মানুষ আর জিন জাতি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকে সেজদা করবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলবে। এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ বানান নাই। তাই তো রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে মুমিন মুত্তাকিনদের আলোচনা করলেন, তারপরে কাফেরদের আলোচনা করলেন, তারপরে মুনাফিকদের আলোচনা করলেন। মুমিন মুনাফিক, মুমিন মুত্তাকিন, কাফের মুনাফিক, এই 3 শ্রেণীর মানুষের আলোচনা শেষ করে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, শোনো শোনো শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে, রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে যে আল্লাহ বানিয়েছেন তিনি হলেন রব। সেই রবের ইবাদত করবা, সেই রবের গোলামি করবা, সেই রবের দাসত্ব করবা। সেই রবের ইবাদত যদি করতে পারো কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সেই রবের ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিন বানায়া দিব, পরহেজগার বানায়া দিব, বেগুনাহ মাসুম বানায়া দিব। আর বেগুনাহ মাসুম হইয়া যখন আমার কাছে আসবা, তুমি ইন্তেকাল করবা, কবরের যাত্রী হইবা, তোমাকে কবরে রাখতে দেরি হবে। আমি আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে একটা মাত্র উদ্দেশ্যে বানিয়েছেন। সেই উদ্দেশ্যের নাম হলো ইবাদত। বলেন তো সেই লক্ষ্য উদ্দেশ্যের নাম কি? একটু সবাই আওয়াজ করে বলেন, ইবাদত। বলেন আরো জোরে, ইবাদত, ইবাদত। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এখন আসেন, ইবাদত কাকে বলে? প্রশ্ন হয় কি হয় না ভাই? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? উত্তর কোরআন থেকে শুনি। আল্লাহ বলেন, وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষগুলো তোমাদের রাসূল আমার পক্ষ থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে ফাখুযুহু, সেটা তোমরা আঁকড়ে ধরো, সেটা তোমরা গ্রহণ করো। আর ওমা নাহাকুম, যা কিছু করতে তোমাদেরকে নিষেধ করা হলো ফান্তাহু, সেটা তোমরা বর্জন করো, ছেড়ে দাও। কোরআনে আল্লাহ যা কিছু করতে বললেন সেটা করতে হবে, যা নিষেধ করলেন সেটা বর্জন করতে হবে। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরগণ বলেন, আল্লাহর আদেশগুলো, রাসূলের আদেশগুলো কেউ যদি মেনে চলে তাহলে সেটা হবে ইবাদত। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিষেধগুলো কেউ যদি বর্জন করে সেটাও হবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের সংজ্ঞা স্পষ্ট। আল্লাহ, আল্লাহর রাসূল যা কিছু করতে বললেন সেটা করব, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু করতে নিষেধ করলেন সেটা আমরা বর্জন করব। কি কি করতে বললেন, আল্লাহ কি কি করতে বললেন আর কি কি নিষেধ করলেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তো বহুত বড় লম্বা। এটা জানার জন্য আপনাদেরকে এই মাদ্রাসায় আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহবাবাতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। উলামায়ে কিরামকে মহব্বত করলে আপনার হাসরটা, কিয়ামতটা উলামাদের সাথে হবে। আর উলামায়ে কিরামের সাথে বিদ্বেষ রাখা যদি অন্যদের সাথে মহব্বত রাখেন, ফাসেক, ফুজ্জার, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, বেঈমান, তাহলে হাসরটা তাদের সাথেই হবে। আচ্ছা, হাসরটা যদি উলামায়ে কিরামের সাথে না হইয়া ওই নাস্তিকদের সাথে হয়, ফাসেকদের সাথে হয়, আপনার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। তাহলে অবশ্যই আল্লাহর কথা মতে, রাসূলের কথা মতে উলামায়ে কিরামের সাথে আমাদের হৃদয়ের গভীর ভালোবাসা পয়দা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। উলামায়ে কিরামের সাথে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক রাখবেন এবং ইবাদতের এই ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কাছ থেকে জানবেন। তবে এক কথাই বলতে চাই যে আল্লাহর হুকুমগুলো মানা। আল্লাহর হুকুমের মধ্যে এক নাম্বার হুকুম হচ্ছে একজন মানুষের জন্য, একজন ইমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে ফরজ। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত! আল্লাহ তাআলা যাকাতের বিধান নাজিল করেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে নাজিল করেছেন। রোজার বিধান নাজিল করলেন ওহীর মাধ্যমে, হজের বিধান নাজিল করলেন ওহীর মাধ্যমে। এমনিভাবে যত হুকুম আহকাম আছে সব ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এই বিধানটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেন নাই, বরং মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সেখান থেকে 5 ওয়াক্ত বাকি রেখেছেন। আর আল্লাহ বলেছেন, নবী, হে নবী, হে আমার বন্ধু, আপনার উম্মতের কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমি তাকে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। তাহলে বোঝা গেল কি নামাজ গুরুত্বপূর্ণ কম না বেশি? যেই কথাটা আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে বলেন নাই, সরাসরি বলেছে। এতে বোঝা গেল নামাজের গুরুত্ব খুব বেশি। নামাজ ছাড়া পরকালে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমাদের এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে হাদিস পড়ানো হয় বাচ্চাদেরকে, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। আবার কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। কিন্তু আফসোস আর কষ্টের কথা হলো, নামাজের গুরুত্ব কোরআনে যত বেশি এসেছে, নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ যত বেশি বলেছেন, নামাজের গুরুত্বের ব্যাপারে নবীজি যত গুরুত্ব আরোপ করেছেন, আমাদের পক্ষ থেকে ততই অবহেলা করা। আজকের কত পার্সেন্ট মুসলমান নামাজি? আহারে, মুসলমান নামাজ পড়ে না, অথচ
নামাজ হলো সর্বোত্তম ইবাদত। একজন মানুষ, তার যেমন মাথা না থাকলে তার কোনো মূল্য থাকে না, ইমানদারের নামাজ না থাকলে ওই ইমানদারের দাম আল্লাহর কাছে 4 পয়সাও নেই। এই জন্য ভাইরা আমার মা বোনেরা, সবাইকে আমাদেরকে নামাজি হতে হবে। নামাজ হলো 1 নম্বর ইবাদত। এই নামাজের জন্য ওযু দরকার। কি দরকার? ওযু। এটাও কিন্তু ইবাদত। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই বানিয়েছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রবের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, রব হচ্ছেন তিনি যিনি হায়াত আর মৌতকে বানিয়েছেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌতের কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। আল্লাহ বুঝায় দিলেন যে মৌত এটা হলো আসল আর হায়াত এটা হলো নকল। কারণ মানুষ যে জন্মে সে মরবে, যে পৃথিবীতে জন্ম নিবে সে মরবে, চিরদিন বেঁচে থাকতে কেউ পারবে না। অতএব দুনিয়াতে আসার পরে মরণের কথা ভুলে যেও না, আল্লাহ এই কথাটা বুঝাইয়া দিলেন। আল্লাহ তাআলা মওত আর হায়াতকে বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর, কার নামাজ কত সুন্দর, কার ওযু কত সুন্দর। এটা আল্লাহ পরীক্ষা করবেন। যার ওযু যত সুন্দর হবে, নামাজ যত সুন্দর হবে, পরকালে আল্লাহ তাআলা তাকে তত আগে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওযু এটা একটা ইবাদত। 3টা ইবাদতের কথা বলবো, মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা নকল করলেন, হাদিস বয়ান করলেন। আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের কথা বলে দিব, এমন কিছু আমলের কথা বলে দিব, যে আমলগুলো যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলগুলো করলে গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ তাআলা ওই আমলকারী বান্দার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, সমাজের মধ্যে মর্যাদা বাড়ায় দিবেন, পরিবারের মধ্যে মর্যাদা বাড়ায় দিবেন, এলাকার মধ্যে মর্যাদা বাড়ায় দিবেন, রাষ্ট্রের মধ্যে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। 2 নম্বর উপকার। 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বর মর্যাদা বাড়ায় দিবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কিরাম বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলগুলো আমরা করতে চাই, আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে চাই, আমরা আমাদের মর্যাদাগুলো বাড়াইতে চাই, সেই আমলগুলো আমাদেরকে জানাইয়া দেন। আপনারা গুনাহগুলো ক্ষমা করাইতে চান কি চান না? মর্যাদা বাড়াইতে চান কি চান না? মনোযোগ সহকারে শুনেন। 3টা আমলের কথা নবীজি বললেন, 3টা ইবাদতের কথা নবীজি বললেন। 1 নম্বর নবীজি বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। আমার উম্মত কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করবা। কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করবা। এটার ব্যাখ্যাটা কি? এটার অনেক ব্যাখ্যা আছে। 1 নম্বর,
এমন এক জায়গায় আপনি গিয়েছেন যেখানে পানির সংকট, পানি নাই অথবা পানি আছে খুব দাম, তো আপনি ওই সময় যদি বেশি দাম দিয়া পানি ক্রয় করে ওযু করতে পারেন, অথবা পানি অল্প আছে, খাবারের পানি অল্প আছে, এই অল্প পানি দিয়ে আপনি ওযু করলেন, এই সংকটের মুহূর্তে আপনি কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করলেন, এতে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবে, মর্যাদা বাড়ায় দিবে। আরেকটা ব্যাখ্যা হলো শীতের দিন, আহারে পানি কত ঠান্ডা, যে দিন এখন চলছে, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হন, ঠান্ডার কারণে কাঁপতে থাকেন, পানিগুলো আরো বেশি ঠান্ডা হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার উম্মত ওই ঠান্ডা পানি দিয়া সুন্দরভাবে তুমি ওযু করবা, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করবা, ভালোভাবে, এমন না ঠান্ডার কারণে চেহারার মধ্যে কোন রকম পানি দিবা, চেহারা ভালোভাবে ধৌত হবে না, হাত ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা না, এমন যেন না হয়। ইসবাগুল উযু, ওযুকে পূর্ণাঙ্গ করবা, কষ্ট হওয়া সত্ত্বেও, আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ওযুকে পূর্ণাঙ্গ করবা। ওযুর 4টা ফরজ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবা, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, প্রথমে তোমরা তোমাদের চেহারা সমূহ ভালোভাবে ধৌত করবা, ইলাল মারাফিক, তোমাদের উভয় হাতের কোণই সহ ভালোভাবে ধৌত করবা, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, উভয় পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবা। ঠান্ডা পানি হওয়ার কারণে, অথবা পানি আছে তো গরম পানি, গরম পানি, যখন গরমকাল আসে প্লাস্টিকের ট্যাঙ্কির পানি গরম হয়ে যায়, জোরের সময় ওযু করতে গেলে গরম পানি বের হয়, পানি চেহারার মধ্যে দেওয়া যায় না, হাত দিয়ে ধরা যায় না। আল্লাহর নবী বললেন, ওই সময়ও ভালোভাবে ওযু করবা। অতিরিক্ত ঠান্ডার কারণে অথবা অতিরিক্ত গরম হওয়ার কারণে চেহারা কোন রকম ধৌত করবা না, ভালোভাবে ধৌত করবা, হাত ভালোভাবে ধৌত করবা, মাথা ভালোভাবে মাসে করবা, পা ভালোভাবে ধৌত করবা। যদি এটা করতে পারো, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে তোমার এই অঙ্গগুলো সাদা দবদবে হয়ে থাকবে, তোমাকে দেখে দেখে আল্লাহর নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ওযুর স্থানগুলো সাদা ধবধবা হয়ে যাবে। তাহলে ভালোভাবে ওযু করা দরকার আছে কি নাই? নবীজি 3টা আমলের কথা বলছেন, ইবাদতের কথা বলছেন। ইসবাগুল উযুই আলাল মাকারি, নবীজি গুরুত্বপূর্ণ কয়টা ইবাদতের কথা বলেছেন? 3টা। আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কোন উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। তা 1 নম্বর ইবাদতের কথা জানলাম, নবীজি বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করতে হবে। 2 নম্বর নবীজি বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ঘন ঘন মসজিদ পানে যাইবা, ঘন ঘন মসজিদের দিকে যাইবা, মানে হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবা, অথবা 5 ওয়াক্ত নামাজ ছাড়াও মসজিদে অবস্থান করবা, মসজিদে সময় দিবা। কারণ পৃথিবীতে আল্লাহর নিকট একটা জায়গা খুব বেশি প্রিয়, সেই জায়গাটার নাম কি? وقال النبي صلى الله عليه وسلم
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। আর সবচেয়ে ভালো জায়গা মসজিদ। আমাদের ওঠা বসা, আমাদের চলাচল মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে বেশি, মসজিদে বেশি না। আমাদের যুবকরা মসজিদে বেশি যায় না বাজারে বেশি যায়? বাজার বলতে হাট, বড় বাজার এরকম না। বাজার দোকান, এটাও একটা বাজার। দুই একটা দোকান একসাথে আছে, এটাও কি একটা বাজার। তা আমাদের চলাচল, আমাদের যুবকদের ওঠা বসা মসজিদে বেশি না, দোকানে বেশি। দোকানে বেশি যায়, আড্ডা বেশি হয়, মসজিদে বেশি যায় না। অথচ নবীজি বললেন, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন যদি তুমি মসজিদে বেশি বেশি যাও। মসজিদে বেশি বেশি যাইতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদ, এটা বেশি বেশি যাওয়ার অর্থটা কি? এটার ব্যাখ্যাটাও আরেকটু লম্বা। উলামা ইকরাম বলেছেন, মসজিদে বেশি বেশি যাওয়া, এটার এক অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা। 2 নম্বর হলো মসজিদ সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণ করা। যেমন মসজিদের জন্য কিছু তৈরি করা দরকার, অথবা মসজিদের কাজ করা দরকার, মসজিদ ঝাড়ু দেওয়া দরকার। মসজিদ তো আজকে আমরা ঝাড়ু দিতে চাই না, মনে করি মসজিদের ঝাড়ুর জন্য আলাদা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এটা তাদের কাজ, এটা আমাদের কাজ না। আসলে মসজিদ ঝাড়ু দেওয়া কত যে ফজিলতের কাজ, এটা যদি আমরা জানতাম তাহলে আমাদের পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হইতো যে কার আগে কে মসজিদ পরিষ্কার করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখরাজা আযা ইলাল মিনাল মসজিদ, যে ব্যক্তি মসজিদ থেকে একটা সামান্য কষ্টদায়ক বস্তু অথবা ময়লা মসজিদ থেকে বের করলো। আপনি মসজিদে প্রবেশ করেছেন, দেখলেন একটা কাগজের টুকরা অথবা একটা ময়লা অথবা অন্য এমন কিছু একটা যেটা মানুষকে কষ্ট দেয়, মানুষের ইবাদত করতে ব্যাঘাত সৃষ্টি করে। আপনি খাদেমের অপেক্ষা না করে নিজ হাতে মসজিদ থেকে ওই ময়লাটা আপনি বের করলেন, পরিষ্কার করলেন। বিনিময়ে আল্লাহ কি দিবেন জানেন? নবীজি বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য একটা ঘর বানায়া দিবেন। তো আমরা ঘর চাই কি চাই না? ঘর চাই না, জান্নাতে ঘর চাই না। যদি নবীজি এমন কিছু কথা বলতেন যে মসজিদ থেকে একটা ময়লা বাইর করলে দুনিয়াতে একটা ঘর ফিরি, কেমন হয়তো? প্রতিযোগিতা লাগতো নি, মারামারি লাগতো নি, কথা বোঝেন তো? তো নবীজি কিন্তু দুনিয়ার ঘরের কথা বলেন নাই, জান্নাতের ঘরের কথা বলেছেন। তো জান্নাতে আমরা ঘর চাই না ইনশাআল্লাহ। তাহলে মসজিদ বেশি বেশি পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার মসজিদে ঘন ঘন যাওয়া মানে হলো মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করা। মসজিদ নির্মাণ কাজ এমন একটা ফজিলতের কাজ, পৃথিবীতে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন সবাই মসজিদ নির্মাণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন। সাহাবায়ে কিরাম এই কথা শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ বানানোর জন্য কত হাজার লক্ষ টাকা প্রয়োজন, এত টাকা আমরা কোথায় পাব? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের দলেরা,
মসজিদ নির্মাণ কাজের জন্য যদি তোমরা সামান্য অংশগ্রহণ করো, পাখি ডিম পাড়ার জন্য বাসা বানায়, কি বানায় না? আল্লাহর নবী বললেন ওই বাসা সমপরিমাণ মসজিদ নির্মাণ কাজে যদি অংশগ্রহণ করো, তাহলেও আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন। বর্তমান সময়ে যদি একটা ইট কেনার পয়সা, একটা ইটের দাম কত এই এলাকায়? 10 টাকা, সর্বোচ্চ 20 টাকা, 15 টাকা হতে পারে। আল্লাহর জন্য বাহ বাহ পাওয়ার জন্য না, মানুষের সুনাম অর্জন করার জন্য না, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদে কেউ যদি একটা ইট কিনার পয়সা দান করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবেন। আল্লাহর নবী বললেন ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে ঘন ঘন যাইবা। ঘন ঘন গেলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করবেন, মর্যাদা বাড়ায় দিবেন। এইগুলো 2 নাম্বার ইবাদত। 3 নাম্বার ইবাদত আল্লাহর নবী বললেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, আমার উম্মত এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবা। এক নামাজের পরে আরেক নামাজের জন্য যদি অপেক্ষা করতে পারো, আল্লাহ পাক তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আর তোমাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হয়ে আপনার কর্মস্থলে চলে গেলেন, কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাবেন, না জানি জোহরের নামাজের জন্য কখন আজান দেয়া দেয়, জোহরের জন্য অপেক্ষা করবেন। মসজিদে বসে বসে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা দরকার নাই। ফজরের নামাজ আপনি আদায় করলেন, তারপরে আপনি কাজের জন্য বের হয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য করবেন, দোকানদারি করবেন, কৃষি কাজ করবেন, কিন্তু জোহরের জন্য আপনার মনটা বারবার ছটফট করবে, বারবার ঘড়ির দিকে তাকাইবেন, জোহরের নামাজের আজান হয়ে যাবে, দুনিয়ার সকল কাজকর্ম ফেলে দিয়ে আপনি জোহরের নামাজ পড়ার জন্য চলে আসবেন। জোহরের নামাজ আপনি আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে আসবেন, কাজ করবেন। আসরের জন্য আপনার মন অপেক্ষা করবে, আসরের আজান হয়ে গেলে মসজিদে আসবেন, আসরের নামাজটাও জামাতের সাথে আদায় করবেন। প্রয়োজনে মসজিদ থেকে বের হইবেন, মাগরিবের জন্য অপেক্ষা করবেন, মাগরিবের আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আদায় করবেন। তারপরে প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন, কিন্তু এশারের আজানের জন্য অপেক্ষা করবেন। এশারের আজান হয়ে মাত্র মসজিদে গিয়ে এশারের নামাজটা আদায় করলেন। এই যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করলেন, এই যে অপেক্ষা করা, এটা একটা ইবাদত। আল্লাহর নবী বললেন এই ইবাদত যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আর তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। নবীজি বললেন এমন 3টা আমল আছে, যে 3টা আমল যদি তোমরা করো, ইবাদত যদি করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করবে আর তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। 1 নম্বর ইবাদত হলো কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা। 2 নম্বর হলো ঘন ঘন মসজিদ পানে যাওয়া। 3 নম্বর হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। তাহলে এক কথায় হলো মসজিদের সাথে মনটা লাগায় রাখা। কোথায় লাগায় রাখা? আমাদের মন তো এক একজনের মন তো এক এক দিকে লাগানো আছে। আমাদের যুবক ইয়াং জেনারেশন যারা আছে, তাদের মন লাগানো আছে ফেসবুকের মধ্যে। কোথায়? এক একজনের মন এক এক দিকে লাগানো। কারো মন লাগানো ফেসবুকে, কারো মন লাগানো ব্যবসার দিকে, কারো মন লাগানো বাড়ির দিকে, কারো মন লাগানো নারীর দিকে। ঠিক কি না?
এক একজনের মন এক এক দিকে ধাপিত। নবীজি বললেন কোনো দিকে ধাপিত করা দরকার নাই, একদিকে মনটা লাগাও, জোড়া লাগাও। আমি নবী কথা দিলাম তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, তোমার মর্যাদাও আল্লাহ বাড়ায় দিবে। আর কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচেও তোমাকে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। সেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন রোদের তাপ হবে অত্যন্ত প্রখর। আজকের এই সূর্য দুনিয়া থেকে অনেক উঁচু, তবু এই রোদের তাপ সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে নবীজি বলছেন সূর্য হবে তোমার মাথা থেকে 1 বিঘা উপরে, এই যে এতটুকু উপরে। সূর্যের তাপে তোমার মাথার মস্তক টকবক করে ভাতের মারেন নাই গলতে গলতে তোমার কান, তোমার নাক বেয়ে বেয়ে পড়বে। সেই বিভীষিকাময় একটা অবস্থায় আল্লাহ নবী বললেন তোমাকে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন। এমন মানুষ হলো 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। আল্লাহ নবী বলছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে যেই যুবক যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। 3 নম্বরে নবীজি বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ, মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদের দিকে যুক্ত, মসজিদের দিকে যাইতো, মসজিদের সাথে একটা ভালোবাসা পয়দা করে ফেলছে, মসজিদের দিকে চলে গেছে, মসজিদ ছাড়া কিছুই বুঝতো না, মসজিদকে মহব্বত করত, মসজিদকে ভালোবাসত। এমন মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে বেশি বেশি যাওয়া এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হলো, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা তো দূরের কথা, নামাজ এই তো পড়ে না মুসলমান, ঠিক না বেঠি? নামাজ তো পড়ে না, নামাজ পড়তে মন চায় না, অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 100 আয়াতের বেশি নামাজের কথা বললেন। নামাজ যে আমার উম্মত, আল্লাহ তাআলা বললেন আমার বান্দা নামাজের দিকে মনোনিবেশ করো, নামাজকে আপন বানাও, নামাজকে প্রিয় বানাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন এই মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কিভাবে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আর নবীর শানে বর্ণিত হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত, নবী কি যদি কখনো কোনো মুসিবত, কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন স্পর্শ করত, নবীজি সাথে সাথে জায়নামাজ বিছায়া নামাজ আরম্ভ করত। পড়েন আল্লাহু আকবার। আমরা সেই নবীরই উম্মত। নবী নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতেন। আমাদেরকেও নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। নামাজকে আপন বানাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যে হালতেই থাকেন, আদায় অবশ্যই করতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই।
যদি আপনি পরকালে মুক্তি পেতে চান। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবা, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের হেফাজত করবা। মানে হলো আসরের নামাজ বিশেষভাবে আদায় করবা। আসরের নামাজের কথা আল্লাহ বিশেষভাবে বলেছেন, ফজরের কথা নবীজি বিশেষভাবে বলেছেন। কারণ হলো ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারে, নবীজি বলছেন পরকালে সে জান্নাতে যাবে। আর এই 2 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করবে, বাকি 3 ওয়াক্ত তাদের দ্বারা কাজা হবে না। এই জন্য ভাইরা আমার, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, কে কে রাজি আছি? 2টি হাত তুলে আল্লাহকে দেখাইতো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আমলওয়ালা জিন্দগি নসিব করেন, বলেন আমিন। শেষ কথা বলতে চাই, আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ বানান নাই। আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। আর ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানা, রাসূলের হুকুম মানা। আর আল্লাহ রাসূল যা কিছু করতে নিষেধ করেছেন সেটা বর্জন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর বিশেষভাবে নামাজের ইবাদতের কথা বলছি। নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। এটা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য 1 নম্বর ইবাদত। তারপরে হাদিসের আলোকে বিশেষ 3টা ইবাদতের কথা বলছি। এই 3টা ইবাদত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। 1 নম্বর ইবাদত হলো সুন্দরভাবে ওযু করতে হবে। 2 নম্বর হলো মসজিদে বেশি বেশি যাতায়াত করতে হবে। 3 নম্বর হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।